মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পুলিশ ডাক দিয়ে হুজুর ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করিয়া ইউনিফর্ম পরিয়া চাকরিতে চইলা গেলাম। হঠাৎ কইরা নজর কইরা দেখি আল্লাহর বান্দা সাইদি সাহেব হুজুর সকালবেলা আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে আল্লাহর বান্দা এসে সালাতুল হাজতের নামাজ আদায় করতেছে। আমি এক পর্যায়ে হুজুরকে সমস্ত ঘটনা খুলে বললাম। হুজুর ডাক দিয়ে কই বাবা গো, বান্দার হায়াতের মালিক আল্লাহ, বান্দার মৌতের মালিক ও আল্লাহ, কিন্তু বাবা গো আমার আল্লাহ যেহেতু কোরআন নাজিল করছে, এই কোরআন একটা দামি কিতাব, এই কোরআনুল কারীমের নাম শিফা। জোরে বলেন আল্লাহু আকবার। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক কিনা? একটু আমার সঙ্গে বললে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বেইনা আমার বন্ধুগণ, এই জন্য ভয় পৃথিবীর কোনো মানুষকে করা যাবে না, কোনো ইহুদি নাসার খ্রিস্টানদেরকে করা যাবে না। ভয় করব একমাত্র আমার আল্লাহরে। কথা বলেন, জোরে বলেন কারে? আরেকবার বলেন কারে? ভাইজান এইবার আসেন যারা ইমানদার, এরাই হইতেছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বুদ্ধিমান। দেখবেন আমার বাংলাদেশে এমনও কিছু লোক আছে শার্টটাই প্যান্ট বড় বড় ডিগ্রি অর্জন করে, এরা বলে আমরা বুদ্ধিমান, আমরা বুদ্ধিমান। আমি বলি তোমরা বুদ্ধিমান না, তোমরা হইল বুদ্ধির মানে তোমরা হইল বুদ্ধি চাটার দালাল, পাঁচ আটার গোলাম। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রকৃত পক্ষে বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইস্তামিউনাল কওল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কওল জানে এবং মানে, এরাই প্রকৃত পক্ষে বুদ্ধিমান। আর এই বুদ্ধিমান যারা হবে গো, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে চাপায়ের বাবা দিরারি, ইমানদার যারা হইছ কোরআন মেনে বুদ্ধিমান হও। এই কোরআন মেনে যারা বুদ্ধিমান হইছে, কোরআন মেনে বুদ্ধিমান হইছে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আরো হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরা। শুধু তাই নয়, আমার বাংলাদেশে এই কোরআন মেনে সম্মান বেড়ে গেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহ, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দেখেন কোরআন মেনে মেনে কেমন করে এরা আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহ তাআলা এদের সম্মান কেমন করে বাড়ায়া দেয়। বাদান্নে আমার, আমি যাকে কলিজা থেকে মহাব্বত করি, অন্তর থেকে ভালোবাসি, যার ওয়াজ শুনে শুনে বাদান্নে আমার ছোট থেকে বড় হয়েছি, আল্লামা কলিজার টুকরা আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহ। ভাইজান দেখেন কোরআন মানার কারণে আল্লাহ তাআলা ইজ্জত কেমন বাড়ায়া দিল। ভাইজান 2024 সালে গণ অভ্যুত্থানের কিছুদিন পর আমি দক্ষিণবঙ্গে বয়ানে গেছিলাম। এরা বন্ধু যাওয়ার পর একটা পুলিশের বাড়িতে আমারে থাকতে দিছে। রাত্রিবেলা খাওয়ার পরে পুলিশের সঙ্গে গল্প করতেছিলাম। ভাই গো, এই দেশে আলেম ওলামারা তো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ওই ব্যক্তি ডাক দিয়ে কই, হুজুর নিঃসন্দেহে আলেম ওলামা আল্লাহর পক্ষ থেকে রহমত,
কিন্তু হুজুর আমি আমার দুই নয়নে অনেক আলেম ওলামা দেখেছি হুজুর। আমি দেখেছি আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা সাইদি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। হুজুর তাদের জিন্দেগি, তাদের জবান আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। আমি বললাম কেমনে আপনি বুঝলেন? আপনি তো আমাদের বিরুদ্ধে কাজ করেন। ডাক দিয়ে কই হুজুর আজকে আমার মুখে দাড়ি, আমার মাথায় টুপি, আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আওবিন পড়ি, চাষ পড়ি, ইশরাক পড়ি, আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি। শুধু আমি নয়, আমার স্ত্রীও পড়ে। আমি ডাক দিয়ে কইলাম কেন এত পরিবর্তন হইল বলেন না? ডাক দিয়ে কই হুজুর এই তো আমার 12 বছরের একটা সন্তান আছে, এই সন্তানকে আল্লাহ তাআলা এমন একটা বড় অসুস্থতার মধ্যে ফেলাইছিল, এই বাংলাদেশে এমন কোন বড় বড় ডাক্তার বাদ রাখি নাই, আমার সন্তানের চিকিৎসায় বাকি রাখছি। আমার সন্তান যতই দিন যায় ততই আমার সন্তানটা কেমন জানি দুর্বল হয়ে যায়। ডাক্তাররা বলে এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে। এক পর্যায়ে আমি বিদেশের মাটিতে পাড়া দিলাম। বিদেশের ডাক্তার আমারে বলতেছিলেন স্যার আপনার এই সন্তান মনে হয় বেশি দিন বাঁচবে না। হুজুর আমরা বাড়িতে আসার পর স্বামী আর স্ত্রী রাত্রি যখন গভীর হইত, এমন কোন রাত নাই আমরা স্বামী আর স্ত্রীর 2 চোখের ফোঁটা পানি এই জমিনের মধ্যে পড়ে নাই। হুজুর আলেমদের মুখে শুনছি রাত্রি যত গভীর হয় আমরা আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসিয়া ডাক দিয়ে কই বান্দারে তোমাদের কেউ মানে কারো কি কোনো চাওয়া আছে? বলো বলো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হুজুর আমরা যখন তাহাজ্জুদ পড়ে কিছুক্ষণ সময় ঘুম যখন চোখে এসেছি, আমরা স্বামী আর স্ত্রী দুজন ঘুমায় গেছি। হুজুর কি যেন আমারে ডাক দিয়ে কই আল্লাহর বান্দা কেন তুই চিন্তা করস? আল্লাহ তো তোর সন্তানকে সুস্থ করে দিবে, কিন্তু তুই সঠিক জায়গায় সঠিক ডাক্তার লাগাইতে হবে। ও বাদান ওই আল্লাহর বান্দা পুলিশ ডাক দিয়ে কই হুজুর আমি তার সঙ্গে কথা বলতে লাগলাম। সঠিক জায়গায় সঠিক ডাক্তার মানে পুরো বিশ্বের ডাক্তার আমি দেখাইছি। ডাক দিয়ে কই এরে আল্লাহর বান্দা শোন 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 শোন, তুমি যেই জেলখানায় চাকরি করো ওই জেলখানার ভিতরে এই বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় MBBS FCPS FRCS ডাক্তারগুলো ওই জেলখানার ভিতরে জালিমের বন্দি কারাগারে আছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, পুলিশ ডাক দিয়ে কই হুজুর ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করিয়া ইউনিফর্ম পরিয়া চাকরিতে চইলা গেলাম। হঠাৎ কইরা নজর কইরা দেখি আল্লাহর বান্দা সাইদি সাহেব হুজুর সকালবেলা আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে আল্লাহর বান্দা ইসম সালাতুল হাজতের নামাজ আদায় করতেছে। আমি এক পর্যায়ে হুজুরকে সমস্ত ঘটনা খুলে বললাম। হুজুর ডাক দিয়ে কই বাবা গো, বান্দার হায়াতের মালিক আল্লাহ, বান্দার মৌতের মালিক আল্লাহ, কিন্তু বাবা গো আমার আল্লাহ যেহেতু কোরআন নাজিল করছে, এই কোরআন একটা দামি কিতাব, এই কোরআনুল কারীমের নাম শিফা। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা তুমি একটু পানি আনো। আমি যখন হুজুরকে পানিটা এনে দিলাম, হুজুর ওই পানিতে আল্লাহর কোরআন পড়ে ফুক দিয়া দিল আর ডাক দিয়ে কই বাবা গ রোগ মুক্তির মালিক আমি না, রোগ মুক্তির মালিক হইল আমার আল্লাহ। বাবা গ তুমি এই পানিটা লইয়া এই কারাগারের ভিতরে যত আলেম বন্দী আছে সমস্ত আলেমের জবান থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ফুনিবা। এই পানি তোমার সন্তানকে খাওয়াইবা, তোমার সন্তানকে গোসল দিয়া দিবা। হুজুর কি কইম দুঃখের কথা গো হুজুর, ওই
পানি যেই দিন থেকে আমার সন্তানরে খাওয়াইছি, আমার সন্তান সুস্থ, কিন্তু জালিমের বাচ্চাগুলো কোরআনের পাখিদেরকে বাঁচতে দেয় নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য বলে দেয় রে মুসলমান, কোরআন যদি মেনে না নাও তাইলে দুনিয়াতে ইজ্জত আলা বানায় দিবে, আখিরাতে ইজ্জত আলা বানায় দিবে। আমি তো নিজেকে মুসলমান দাবি করি, কেমন মুসলমান? কালেমা আলা মুসলমান। মুসলমান হওয়ার পরও কেন কোরআনের বিরুদ্ধে থাকি, কেন মসজিদের বিরুদ্ধে থাকি, কেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে থাকি? ভাইরে, ইসলামের যতটা ক্ষতি ইহুদি নাসাররা না করতেছে, এর চাইতে বড় ক্ষতি আমার বাংলাদেশের কিছু মুনাফিক মার্কা মুসলমানরা করতেছে। কথা বলেন ঠিক না?